গুড মর্নিং এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা শিলংয়ের হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি, যাচ্ছি আরও কিছু জায়গায়। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, সব কিছুই দেখতে পাবে। ফার্স্ট আমরা এসেছি শিলং ভিউ পয়েন্ট। এখান থেকে টিকিট কাটতে হচ্ছে, তো এখান থেকে টিকিট কেটে নিলাম। আর নিজেদের গাড়ি এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, এখানে আলাদা ট্যাক্সি আছে, যে ট্যাক্সি করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এর মিডিলে আর ভিডিও করার অ্যালাউ নেই, তো সেই জন্য আমি আর ভিডিও করছি না, তোমাদের একদম গিয়ে দেখাচ্ছি। বেশ দারুণ জায়গাটা। এখন আমরা এখানে কিছু ফটো তুললাম, তোলার পরে দেন আবার এই ট্যাক্সি করে ব্যাক করছি। বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না, কারণ আরও অনেক জায়গায় যাওয়ার আছে, তাই এখন আমরা ব্যাক করছি। এই ট্যাক্সি আবার আমাদের নিয়ে যাচ্ছে অ্যান্ড আমাদের যেখানে গাড়িটা রাখা আছে ওখানেই ছেড়ে দেবে। এইবারে আমরা মেঘালয়ে এসেছি খুবই শর্ট টাইম নিয়ে, একদম হাতে সময় নেই বলতে গেলে, তাই প্রত্যেকটা জায়গায় আমাদের ঘোরা হবে না। মেন কিছু জায়গা ঘোরার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি ঘুরতে পারি আর না পারি। আমরা কিন্তু আস্তে আস্তে উঠছি চেরাপুঞ্জির দিকে। অ্যান্ড তোমরা বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, একটু আগে কিন্তু রোদ ছিল, ঠিক চেরাপুঞ্জির দিকে উঠছে আর আস্তে আস্তে কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। মানে অদ্ভুত একটা ওয়েদার, কিন্তু দারুণ ওয়েদার। আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে জায়গাটা, কিছুক্ষণের মধ্যে আবার সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটু আগে রাস্তাটা কিন্তু পুরো ঢেকে গেছিলো মেঘেতে, একদম দেখা যাচ্ছিল না, একদম আস্তে আস্তে যেতে হচ্ছিল। খুব ভালো লাগছিল, বাট আবার এই আর কি একটু ভয় লাগছিল। আমরা সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্টটা করেই নিয়েছিলাম, আর এখন আমরা এখানে এসেছি লাঞ্চ করতে। ওখান থেকে লাঞ্চ করে অনেকটা আসার পরে প্রায় এখন চলে এসেছি ডাউকির কাছাকাছি। ফাইনালি আমরা চলে এসেছি ডাউকিতে, আর এখান থেকে নামতে হবে। নেমে দেখা যাক বোটিং হয়তো করব। উপরে আছে টিকিট কাটার কাউন্টার বোটিংয়ের জন্য। আমরা টিকিট কেটে নিচে চলে এসেছি, আর এখান থেকে এখন বোটিং করব। আর এই বাসটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, সেখানেই আমরা দাঁড়িয়ে আছি, তার পাশেই। আর যাই হোক, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, বাট আমি ভুল করে একটুখানি ক্লিপস নিয়েই নিয়েছি। বেশ ভালো লাগছে বোটিং করতে, অ্যান্ড ভিউটাও জাস্ট মারাত্মক লাগছে। হ্যাঁ, একটা ব্যাপার যেটা হচ্ছে প্রচণ্ড রোদ, তাই একটু গরমও হচ্ছে।
এখানের মেইন জলটা থাকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটা পুরো নিচে সব কিছু যা যা আছে সব দেখা যায়। বাট আমরা যেহেতু গেছি বর্ষাকালে, তাই জলটা একটু ঘোলা। ডিসেম্বর টাইমে যারা আসবে আশা করি তারা পুরো জলটাই ক্লিয়ার দেখতে পাবে। একটা ব্যাপার, যারা হচ্ছে বর্ষাকালে আসবে, মানে এই জুন জুলাই বা এপ্রিল এই সব টাইমে, এই টাইমে কিন্তু আসলে ডাউকির জলটা হয়তো ঘোলা দেখতে পাবে ঠিকই, কিন্তু ওয়াটারফলসের প্রচুর জল থাকে। আবার যেই বর্ষা কেটে গেলে যারা আসবে, মানে অক্টোবর ডিসেম্বর এইসব টাইমগুলোতে, এই টাইমগুলো কিন্তু ডাউকির জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে একদম। তখন ওয়াটারফলসের জল কিন্তু একদম থাকে না। এখন আমরা ডাউকি থেকে চলে যাচ্ছি আরও একটা জায়গায় যাওয়ার আছে, সেখানেই আমরা যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা এখন কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না। আমরা এখন যাচ্ছি ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, মৌলিনং। আমরা এই যে ফলসগুলো দেখছি, এইগুলো কিন্তু মৌলিনংয়ের রাস্তাতেই পড়ছে। তোমরাও যেতে যেতে দেখতে পেয়ে যাবে। চলে এসেছি আমরা মৌলিনং, আর উপরে আমরা গাড়ি পার্ক করে এসেছি। এরকম সেম জায়গা একটা উপরেও আছে, সেখানেই আমরা গাড়িটা রেখে এসেছি। সত্যি দারুণ পরিষ্কার একটা গ্রাম, একদম রাস্তা একটা পাতা বলে কিচ্ছু নেই, এতটাই পরিষ্কার, ভীষণ নিরিবিলি শান্ত একটা জায়গা, ভীষণ ভালো লাগছে। এইটা কিন্তু একটা ভিউ পয়েন্ট। আমরা উপরের দিকে উঠছি আস্তে আস্তে, আর দেখছি পুরোটাই এইভাবে বাঁশের করা। যাদের হাইট ফোবিয়া আছে, আমার মনে হয় তাদের না ওঠাই বেটার। অ্যান্ড আমার হাজব্যান্ডের তো হাইট ফোবিয়া আছে, ও উঠতেই চাইছে না। বাট আমি তাও বলছি, আমি যেহেতু একা উঠছি, আমার সাথে ওঠো, কিচ্ছু হবে না। তো ওই জন্য আস্তে আস্তে ও উঠছে। আমি তো ভেবেছি খুব বেশি উঁচু না, বাট একদম উপরে উঠে যাওয়ার পরে দেখলাম যে না, অনেকটাই উঁচু, বেশ ভয় লাগবে। এরপর চলে এলাম নিচে, আর এই দোকানগুলোতে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখা যাক কি নিই, নেওয়ার তো কিছু ইচ্ছা আছে। এ দেখো চাবি ঝুল।
এখান থেকে পছন্দ হয়েছে দুটো জিনিস, তো দুটো জিনিস নিয়ে নিয়েছি। বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এখন বিকেল হয়ে গেছে, তো আমাদের খিদেও পেয়ে গেছে। আর এখানে দেখলে মনে হবে এখন সন্ধে, বাট এখন বাজে কিন্তু 4টে। এইবার শুরু হলো সেই বৃষ্টি, মানে মারাত্মক একটা বৃষ্টি, যে বৃষ্টি এইখানে আমাদের এখানে তো নর্মাল হয়ই না। যাই হোক, বেশ ভালো লাগছে। এরপরে নিয়ে নিলাম একটা বৃষ্টির মধ্যে ম্যাগি। এরপরে কফি খেয়েছি, বাট সেটার আর ক্লিপস নিইনি। এত পরিমাণে বৃষ্টি পড়ছে, জোরে জোরে বাজ পড়ছে, তো ফোন আর বের করিনি। আমরা এখন চলে যাচ্ছি চেরাপুঞ্জিতে। এখন কিন্তু বাজে 5টা, বাট দেখে মনে হচ্ছে রাত 10টা 11টা এরকম বাজে। আমরা স্বাভাবিকভাবেই ভেবেছিলাম যে নর্মালি 6:30 7টার মধ্যে হোটেলে ঢুকে যাব একদম ভালোভাবে, বাট এই পরিমাণে বৃষ্টি এসে যাবে সত্যি এটা ভাবিনি। মানে এই বৃষ্টিটা কিন্তু কোনো নর্মাল বৃষ্টি নয়। আমাদের এখানে এরম বৃষ্টি তো দেখা যায় না আমি বলবো। এই যে ফোঁটাগুলো পড়ছে, রীতিমতো বড় বড় একটা ফোঁটা, আর গায়ে রীতিমতো লাগবে এইরকম একটা বৃষ্টি। আর আমরা পড়েছি ঠিক সেইরকম বিপদে। সামনের রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু বৃষ্টি হচ্ছে না, সাথে ঝড়ও হচ্ছে বিশাল, আর বিদ্যুতে চমকাচ্ছে, ভীষণ জোরে জোরে বাজ পড়ছে, ভীষণ জোরে জোরে। বিশাল ভয় লাগছে আমার। তোমরা জাস্ট আওয়াজটা শোনো। এক একটা জায়গায় এমনভাবে জল জমে গেছে যে কি বলবো, রাস্তা আদৌ আছে কি, সামনে কোনো খালাখন্দ আছে সেটাও বুঝতে পারছি না। তো এইরকম একটা সিচুয়েশন। চেরাপুঞ্জি থেকে চলে আসার পরে এখন দেখছি যে বৃষ্টিটা হচ্ছে না, বাট বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, আমি সবাইকে বলবো যারা চেরাপুঞ্জি মানে মেঘালয়ে যাবে, সবাই চেষ্টা করবে সাইট সিইং তাড়াতাড়ি করে বিকেল 4টে 4:30 ম্যাক্সিমাম 5টা এর মধ্যে হোটেলে ফিরে যাওয়া। কারণ সন্ধ্যের পরে ওখানে ওয়েদার পুরোপুরি চেঞ্জ, পুরো অস্বাভাবিক একটা ওয়েদার তৈরি হয়ে যায়। তোমরা হোটেল থেকে এনজয় করতে পারো ওয়েদারটা, কিন্তু বাইরে থাকলে তোমরা প্রচণ্ড বিপদে পড়বে, যেটা আমরা পড়েছি। প্রায় হোটেলের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, আর এখন আর একটু বাকি, গিয়ে হোটেলে চেক ইন করে নেব, নিয়ে জাস্ট একটু রেস্ট নেব আর এই ওয়েদারটা এনজয় করব। যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। এরপরে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যতটা ঘুরছি সেটুকুনি তো শেয়ার করার চেষ্টা করছি। জানি না তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটাও করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।